এবার যে প্রতিযোগী তেলাওয়াত করবেন তিনি হচ্ছেন ঢাকার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ ما تيسر من القرآن الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم. قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين. قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين. أبلغكم رسالات ربي وأنصح لكم وأعلم من الله ما لا تعلمون. أوعجبتم أن جاءكم ذكر من ربكم على رجل منكم لينذركم ولتتقوا ولعلكم ترحمون. فكذبوه فأنجيناه والذين معه في الفلك وأغرقنا الذين كذبوا بآياتنا إنهم كانوا قوما عمين. وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون. حسبك. صدق الله العظيم. আল্লাহ আল্লাহ। মারুফ, বিউটিফুল, মনোমুগ্ধকর, একেবারে হৃদয় জোড়ানো একটি তেলাওয়াত শুনলাম মোহতারাম নেসার আহমদ নাসিরি। সুন্দর তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে। তোমার জন্য দুটি মুলাহাজা। একটি হলো আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম, এখানে প্রথম তো সিদ্ধা হবে, তুমি কিন্তু হামস করেছো। তারপরে ওয়া আগরকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা যে পড়ছো, ফিল ফুলক সেখানেও কিন্তু আগে সিদ্ধা, তারপরে হামস। হামস যেমন জরুরি, সিদ্ধাও কিন্তু জরুরি। অথচ তুমি যদি চাও এখানে হামস বাদ দিতে পারবা, কিন্তু সিদ্ধা বাদ দিবা কেমনে? কাফের মধ্যে এবং তার মধ্যে হামসকে বাদ দেওয়া যায় যারা ভালো পারে না, কিন্তু সিদ্ধা তো বাদ দিতে পারবা না। ঠিক, এই জন্য সিফাতের দিক দিয়ে তোমাকে আরো অনেক বেশি খেয়াল করতে হবে। আমরা আসবো মুফতি মুহিবুল আল বাকি আপনার কাছে আপনার মন্তব্য শোনার জন্য। তার তেলাওয়াত একটা হৃদয় নিংড়ানো একটা সুর দিয়ে তেলাওয়াত ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাকে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফিকুম। মোহতারাম নাজির মাহমুদ ভাই, আপনার মন্তব্য। মুক্তার ভাই, এক এক ফুলের আসলে এক এক গন্ধ। না, চমৎকার একটি তেলাওয়াত আমরা পেয়েছি, মানে তার তেলাওয়াতের মানটা ছিল খুব ক্লাসিক্যাল। সুবহানাল্লাহ। সামনে গিয়ে যাওয়া অনেক ভালো করো, আমরা সে দোয়া করছি। আল্লাহ কবুল করে নিন। কারি আতাউল আল মামুন, এই বয়সেই তুমি সুরের নহর গড়েছো, কোথায় কিভাবে সেট আপ করতে হবে সেটা তুমি আলহামদুলিল্লাহ অর্জন করতে পেরেছো। এগিয়ে যাও অনেক দূর, সেই স্বপ্ন দেখছি। আল্লাহ তোমাকে কবুল করুন।